আমরা যখন তারাবির সালাত পড়ি, আমাদের কখন যে আযাবের আয়াত গেল, কখন যে জান্নাত গেল, আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল, কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল, কিছু টের পাই। শুধু আমরাই টের পাই না এমনটা না, যিনি পড়াচ্ছে উনিও টের পায় না, ঠিক কিনা? এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না, আমরা অশ্রুসিক্ত হই না। জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না, কোরআনটারে মজা লাগাইতে হবে, ঠিক কিনা? বুঝতে হবে মাতৃভাষায়। স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি? ওরে আল্লাহ, সবাই স্মার্ট তো দেখি, এত স্মার্ট মানুষ এখানে থাকে। তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায়। কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন, করে আপনি পড়বেন, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে, নতুন করে আর কিছু বলবে না। বলবে? এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বা দিয়ে, আর শেষ হয়েছে যে সূরা দিয়ে, সূরাটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটি এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে সিন। বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন? এই বাস কি ওই বাস না, এই বাস মানে যথেষ্ট, বাস মানে এনাফ, সাফিসিয়েন্ট। আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য, বাস।